কেভিএস এনভিএস রিক্রুটমেন্ট 2025 এই বিষয়ে যে টায়ার 1 এবং টায়ার 2 তোমাদের পরীক্ষা হবে। টায়ার 1 এর পরীক্ষার ডেট কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে জানুয়ারি মাসে। এইবার তোমরা অনেকেই বলছো যে কেভিএস এনভিএস এর বাংলার সিলেবাসটা ঠিক কি বুঝতে পারছো না। কেভিএস এ তো বাংলার ভ্যাকেন্সি নেই, কিন্তু এনভিএস এ বাংলার ভ্যাকেন্সি রয়েছে। এনভিএস এর বাংলার ভ্যাকেন্সি যদি আমরা দেখি তাহলে পিজিটিতে দেখব 5টা ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের টিজিটিতে কিন্তু তোমাদের 19টা ভ্যাকেন্সি রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই গ্র্যাজুয়েশনের সাথে বিএড লাগছে এবং তার সাথে কিন্তু ডিএলএড করা থাকলেও চলবে। আর যেটি অতি আবশ্যক সেটি হচ্ছে সিটেট পেপার 2 পাস করে থাকতে হবে। পিজিটির জন্য কিন্তু সিটেট পাস করার কোনো বাধ্যবাধকতা নেই। তো চলো দেখে নিই বাংলা সিলেবাসে ঠিক কি কি রইল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাংলা সিলেবাসের মধ্যে যেটা রয়েছে প্রথমে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। সেখানে প্রাচীন ও মধ্যযুগ রয়েছে। প্রাচীন ও মধ্যযুগের মধ্যে রয়েছে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, অনুবাদ কাব্য, চৈতন্য জীবনী কাব্য, আরাকান রাজসভার কবি ও কাব্য, শাক্ত পদাবলী, মৈমনসিংহ গীতিকা এবং বাউল গান বলা হয়েছে। এছাড়া কি ধরনের প্রশ্ন আসবে সেটাও কিন্তু বলা হয়েছে। প্রশ্নের বিষয় রচয়িতার পরিচয়, গ্রন্থের নাম ও প্রকাশকাল এবং রচনার ঐতিহাসিক গুরুত্ব, কাব্যের বিষয়বস্তু ও বৈশিষ্ট্য। মূলত আমাদের এসএলএসটিতে তোমরা ঠিক যেমন ভাবে পড়ো সেইভাবেই কিন্তু এখানে বাংলা সাবজেক্টটা পড়তে হবে। এরপর আধুনিক যুগ। আধুনিক যুগের মধ্যে রয়েছে গদ্য, প্রবন্ধ সাহিত্য। সেখানে রয়েছে নবজাগরণের সংক্ষিপ্ত ইতিহাস, বাঙালির সমাজ ও সাহিত্যে তার প্রভাব, ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর, তার সাথে প্রমোদ চৌধুরী। পরবর্তী কাব্য সাহিত্যের মধ্যে রয়েছে মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মোহিতলাল মজুমদার, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, সুভাষ মুখোপাধ্যায়। এবং অবশ্যই কি থাকবে না তোমাদের রচয়িতার পরিচয়, গ্রন্থের নাম, প্রকাশকাল এবং তার ঐতিহাসিক যদি কোনো গুরুত্ব থাকে সেই গুরুত্ব এবং বিষয়বস্তু আর বৈশিষ্ট্য। উপন্যাস, ছোট গল্প থেকে থাকছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র এবং বনফুল। নাটক থেকে থাকছে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদ, বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত। এবং এদের গুরুত্বপূর্ণ রচনা এবং তার প্রকাশকালের ওপর কিন্তু প্রশ্ন থাকবে। সাময়িক পত্রতে থাকছে বাংলা সাহিত্যের আধুনিকীকরণে ছাপাখানা, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজপত্র, কল্লোল, পরিচয় এবং তার কালসীমা, বৈশিষ্ট্য এবং লেখক গোষ্ঠীর সংক্ষিপ্ত বিবরণ পড়তে হবে। এরপর থাকছে ব্যাকরণ। মূলত বলতে গেলে বাংলা সাহিত্যের ইতিহাস থাকছে আর তোমাদের ব্যাকরণ থাকছে। ব্যাকরণের দেখো কি কি টপিক রয়েছে: ভাষা উপভাষার সম্পর্ক, সাধু ও চলিত, বর্ণ বিশ্লেষণ, ধ্বনি পরিবর্তন রীতি, পদ পরিচয় ও পদান্তর, প্রকৃতি প্রত্যয়, কারক বিভক্তি অনুসর্গ, ধাতু ও ক্রিয়াপদ, সমাস। তাহলে ব্যাকরণের পুরো অংশটা থাকছে এবং তার সাথে কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস থাকছে। সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ যদি পড়ো তাহলেই কিন্তু বাংলা বিষয়টা টায়ার 2 পরীক্ষা, পিজিটি পরীক্ষা, টিজিটি পরীক্ষা সমস্তটাতে কিন্তু তোমরা উতরে যেতে পারবে। আর টায়ার 1-এ যে ল্যাঙ্গুয়েজ 2 রয়েছে সেখানে কিন্তু তোমরা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলাকে চুজ করতে পারো এবং সেখানে 10 নম্বরের তোমার 10টা প্রশ্ন থাকবে, 30 নম্বরের পরীক্ষা থাকবে বাংলার। কি থাকবে? একটা প্যাসেজ তুলে দেবে, সেই প্যাসেজ থেকে প্রশ্ন থাকবে, ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন থাকবে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হলো। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারো। তবে আরও একটি প্রশ্ন, যে এই যে সিলেবাসটা দিলাম সেই সিলেবাসটা তোমরা পিডিএফ আকারে কোথা থেকে পাবে?
তো সেটা বলি, আমাদের ওয়েবসাইট রয়েছে bssci.in। সেই bssci.in এ ক্লিক করলে তোমরা ব্লগ অপশানে যাবে। ব্লগ অপশানে গিয়ে তোমরা দেখো এখানে বাংলা করবে এবং সার্চ অপশানে গিয়ে তোমরা যদি কেভিএস অল ইন ওয়ান বুক সার্চ করো সেটাও করতে পারো, কিংবা এখানে তোমরা বুকসে গিয়ে এই যে বুকস অপশান দেখছো এই বুকস অপশানে গিয়ে কিন্তু তোমরা এই কেভিএস এনভিএস এর অল ইন ওয়ান গাইড বুক এই ব্লগটা পেয়ে যাবে। সেই ব্লগেতে গেলেই তোমরা কিন্তু সিলেবাস ডাউনলোড করে নিতে পারবে। তোমরা এখানে পরীক্ষার সমস্ত সিলেবাসটা বিস্তারিত আকারে লেখা রয়েছে, তাছাড়াও কিন্তু পিডিএফ আকারে তোমাদের নোটিফিকেশন দেওয়া রয়েছে, কেভিএস এনভিএস এর মানে কমপ্লিট গাইড বুক দেওয়া রয়েছে, যেখানে টায়ার 2 এর সমস্ত সাবজেক্টের সিলেবাস দেওয়া রয়েছে এবং পাশাপাশি কিন্তু বাংলা সিলেবাসটাও রয়েছে। তোমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু এই পিডিএফটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারলে কিভাবে এনভিএস এর যে বাংলার পিজিটি এবং টিজিটি পদে শূন্য পদ রয়েছে তার সিলেবাস কিভাবে পাবে। যদি কোনো প্রকার প্রশ্ন থাকে এই সংক্রান্ত বা ডাউনলোড করতে পারছো না এরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং তার রিপ্লাই পেয়ে যাবে। আর তোমাদের যদি পিওয়াইকিউ চাই তাহলে অবশ্যই পিওয়াইকিউ লিখে কমেন্ট করো, আমরা পিওয়াইকিউ এর ব্লগও আপলোড করব। তবে বলে রাখি, যেহেতু আগের সিলেবাস অনুযায়ী পরীক্ষা হয়েছিল তো সেই সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু পিওয়াইকিউ পাবে। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও, আর যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে করে রাখো, উত্তর নিয়ে হাজির হব। সকলকে বলবো প্রিপারেশন খুব ভালো করো এবং যাতে চান্স হয়ে যায় তোমার। সকলকে জানাই শুভকামনা। থ্যাংক ইউ।